হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। বরাবরের মতোই নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমার আজকের রেসিপি চিড়া দিয়ে চিপস। কোনো রকম আটা ময়দা ছাড়াই কিন্তু আজকের এই চিপসগুলো আমি বানিয়েছি। আর এই তো চিড়াটাকে কিন্তু প্রথমেই ব্লেন্ড করে নিতে হবে। আর তারপর এখানে আমি সামান্য একটু বেসন দিয়ে দিয়েছি, প্রায় হাফ কাপের মতো। আর সামান্য একটু লবণ দিয়েছি, একটা প্যানে জল ফুটিয়ে নিয়েছি। আর তারপর চিড়া আর বেসনটাকে একসাথে এখানে দিয়ে দিতে হবে। এখানে কিন্তু চিড়ার পরিমাণ আছে 1 কাপ পরিমাণ। 1 কাপ পরিমাণ চিড়াকে কিন্তু ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিতে হবে। আর 1 কাপ পরিমাণ চিড়ার জন্য এখানে হাফ কাপ পরিমাণ দিতে হবে বেসন। একসাথে জলের সাথে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নামিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লোতে থাকতে হবে। আর এটাকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম চুলার আঁচটা অফ করে। আর তারপর একটা প্লেটের মধ্যে এটাকে নামিয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু এটা অনেক বেশি গরম আছে। এই ডোটাকে প্রথমে একটু ঠান্ডা করে নিয়ে এর মধ্যে আমি প্রায় 1/4 কাপের থেকে একটু কম পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আর কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালোভাবে ডোর সাথে মিশিয়ে নিতে হবে। এখানে যদি হাতে কাছে কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে কিন্তু ময়দাটাও দিয়ে দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। হাতে কিন্তু খুব লেগে আসছিল, যার কারণে আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো তেল অ্যাড করেছি। আর তেল অ্যাড করার পরে কিন্তু হাতে খুব বেশি লেগে যাবে না। যাই হোক, ডোটাকে আমি পুরোপুরি রেডি করার পরে হাতটাকে কিন্তু আবার ক্লিন করে নিব। আর এখান থেকে কিন্তু আপনারা চাইলে যে কোনো চিপসের শেপ দিয়ে দিতে পারেন। আমি কিন্তু অলরেডি এর আগে একটা রেসিপি শেয়ার করেছি। আর কিছুটা ডো কিন্তু আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে, নর্মাল ফ্রিজে কিন্তু এটাকে আমি রেখে দিয়েছিলাম। আর এখানে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিলাম। তারপর এখান থেকে বড় করে একটা রুটি বেলে নিব। অলরেডি কিন্তু চিপসের অন্য একটা ডিজাইন আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর আজকের ডিজাইনটা করাও কিন্তু একদমই সহজ। প্রথমেই বড় করে একটা রুটি বেলে নিতে হবে। এই ডোটা কিন্তু অনেক বেশি সফট থাকবে। রুটিটা বেলার সময় কিন্তু একটু প্রবলেম হবে, ছিঁড়ে ছিঁড়ে আসতে চাইবে। তারপরে একটু সাবধানের সাথে রুটিটাকে বেলে নিতে হবে। যদি ডোটা তৈরি করার সঙ্গে সঙ্গেই চিপসটা বানিয়ে ফেলেন তাহলে কিন্তু এত প্রবলেম হবে না। আমি যেহেতু এটাকে ফ্রিজে রেখেছিলাম আর পরের যে ডিজাইনটা করেছি সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি, সেজন্য কিন্তু ফ্রিজে রাখার কারণে একটু বেশি নরম হয়ে গেছে। যাই হোক, একটু বেশি নরম হয়ে গেলে এখানে সামান্য একটু ময়দা আরও একটু অথবা আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে যদি ডোটাকে আবার করে নেওয়া হয় তাহলে কিন্তু আবার এত লাগবে না। আমি একটা বোতলের মুখ দিয়ে কাট করে নিচ্ছি। আর এটাকে আমি সামান্য একটু বেলে নিব। এই ছোট ছোট বলগুলোকে সামান্য করে একটু বেলে নিলে কিন্তু খুব সুন্দর একটা চিপসের শেপ আসবে। আর যে বাড়তি অংশটা থেকে যাবে সেখান থেকেও কিন্তু পরে আমি আবারও রুটি বেলে এখান থেকে কাট করে নিব। এভাবে করলে কিন্তু অনেকগুলো চিপস বানানো যাবে। আর এই চিপসগুলো দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। আর যারা এখনো এই চিড়ার চিপসের রেসিপিটা ট্রাই করেননি তাদেরকে বলবো অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর এখানে এই তো দেখতে পাচ্ছেন আমি এই বলগুলোকে সামান্য একটু বেলে নিচ্ছি। আর খুব সুন্দর কিন্তু চিপসের শেপটা চলে আসছে একটু লম্বা করে। একটা সাইড থেকে কিন্তু লম্বা করে বেলে নিতে হবে। এখানে কিন্তু বেশি পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়েছি, এতে করে কিন্তু নিচে আর লেগে যাবে না, খুব সুন্দর বেলা হয়ে যাবে। আর যদি ময়দার পরিমাণটা এখানে কম দেওয়া হয় তাহলে কিন্তু বারবার লেগে আসবে। যাই হোক, চিপসগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি। আর এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। আর আপনারা কিন্তু চাইলে এই পর্যায়ে ডিপেও সংরক্ষণ করে রাখতে পারেন একটা এয়ারটাইট বক্সে করে, সেক্ষেত্রেও কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে। আর এই তো এখানে কিন্তু তেলটাকে আমি গরম করে নিয়েছি, খুব বেশি গরম করে নেওয়া যাবে না, চিপসগুলো যেহেতু অনেক বেশি পাতলা। তেলটাকে আমি অল্প করে গরম করে নিয়েছি। আর চুলার আঁচটাও কিন্তু লোতে রেখেছি, হাইতে রাখলে কিন্তু উপর থেকে পড়ে যাবে, ভেতরটা কাঁচাই থেকে যাবে। আর চুলার আঁচটা কিন্তু একদম লোতে রেখে এই চিপসগুলোকে ভেজে নিতে হবে। আমি একটু সময় নিয়ে এই চিপসগুলোকে ভেজে নিচ্ছি। প্যানটা মাঝে মধ্যে একটু নাড়িয়ে দিচ্ছি, যেহেতু তেলের পরিমাণটা এখানে একটু কমই আছে। উল্টে পাল্টে দুইটার দিকই খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ভাজার পরিমাণটা কিন্তু আমার এখানে একটু বেশিই হয়ে গেছে। যাই হোক, আপনারা চেষ্টা করবেন আরও একটু কম ভাজার। যাই হোক, আমি কিন্তু এখানে সবগুলো চিপসই ভেজে নিয়েছি। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিব বিট লবণ। এই বিট লবণটা কিন্তু যে কোনো বড় মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন। বিট লবণ দিয়ে চিপস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। অথবা হাতে কাছে যদি আমচুর পাউডারটা থাকে সেটাও কিন্তু এখানে অ্যাড করতে পারেন। আমি এখানে সামান্য একটু চাট মশলা দিয়ে দিচ্ছি, আমার হাতের কাছে কিন্তু আমচুর পাউডারটা ছিল না,
যার কারণে আমি চাট মশলা দিয়ে কিন্তু চিপসটাকে পরিবেশন করেছি, আর খেতে কিন্তু দারুণ হয়েছে। আর সবাইকে বলবো যারা যারা এখনও এই চিপসের রেসিপিটা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন। চিড়ার এই চিপসটা কিন্তু খেতে দুর্দান্ত। ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।